চলেন আমাকে এলাকার এক ব্যবসার সাথে আপনাদের পরিচয় করাই দিই। এবং সে আজকের ব্যবসা না, সে আধুনিক যুগের ব্যবসায়ী। তার কাছে যদি ব্যবসা শিখতে চান তাও পারবেন, কারণ তার মাথায় অনেক ট্যালেন্ট আছে। তার মাথায় ট্যালেন্ট আছে যে আজকে গোয়া মারা খাইছি। চলেন ভিডিওটা দেখি। ফরিদপুরের নগরকান্দা উপজেলায় অভিযান চালিয়ে 950 পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নগরকান্দা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন শেখ বুরহানুদ্দিন 55। তিনি উপজেলার পূর্ব তালমা গ্রামের শেখ সিরাজের ছেলে। থানা সূত্রে জানা যায়, বুধবার 20 মে দুপুর 12টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে 950 পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। নগরকান্দা সার্কেলের সিনিয়র পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ এবং নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানি আজাদের দিক নির্দেশনায় অভিযান পরিচালনা করেন এসআই নূর মোহাম্মদ, এসআই মেহেদি সহ পুলিশের একটি দল। এ বিষয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানি আজাদ বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে নগরকান্দা থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমার প্রশাসনের কাছে একটাই দাবি, ইনাকে মিনিমাম 7 দিনের রিমান্ডে দেওয়া হোক। এবং ইনি যার কাছ থেকে মাল কিনে বা ইনাকে যারা মাল সেল দেয়, এদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক। কারণ এদের জন্য আজকে আমাদের সমাজ নষ্ট, এদের জন্য সমাজের মানুষ নষ্ট। কারণ আমাদের তালমা ইউনিয়নটা এরা নিকৃষ্ট বানায় ফেলাইছে। এনার ব্যবসায়ী এইটা, ইনি আগে পরে এরকম ব্যবসা করে জেলখানায় গেছে, 2-4 মাস জেল খেটে আমার জেল থেকে বেরিয়ে গেছে। এনাকে এরকম শাস্তি দেওয়া হোক এবং এনার শাস্তি দেখে যাতে আরও কিছু মানুষ যাতে সতর্ক হয়। ইনাকে এরকম শাস্তি দেওয়া হোক, ইনার জন্য মানে এদের জন্য আমাদের সমাজে আজকে ছোট ছোট পোলাপান নেশায় আসক্ত। কি বলতাম, আমাদের তালমা ইউনিয়নে ছোট ছোট পোলাপান নেশায় আসক্ত ইনাদের জন্য। কারণ ইনারা আমাদের সমাজটা নষ্ট বানাইতেছে। ইনাদের যদি শাস্তি যদি সঠিক মতো না দেয় প্রশাসন, তাহলে সমস্যা। বাট প্রশাসনের কাছে একটাই দাবি, হয়তো তারা 7 দিনের রিমান্ডে দেন, না হয়তো তারা যাবজ্জীবন দেন। তিনার কাছে 950 পিস মাল পাওয়া গেছে, সেটা ধারণার বাইরে। এখন দেখা যাক এনার শাস্তি কি হয়। আমরা এখন ওনার শাস্তির অপেক্ষা আছি। বাট নাকি এরকম শাস্তি দেওয়া হোক যাতে এনার কারণে আরও 10টা লোক যাতে সতর্ক হয় এইসব ব্যবসা যারা করে। এটাই আমার প্রশাসনের কাছে একটা দাবি, এছাড়া আর কোনো দাবি নাই।